আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ কেক রেসিপি। একদম সহজে কম উপকরণে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি দুটো কমলালেবু নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা কমলালেবু এভাবে কেটে নিলাম, নিয়ে কমলালেবুর রসটা আমি বার করে নেব। এভাবে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে রসটা আমি বার করে নিচ্ছি। দেখুন আমি একটা কমলালেবুর রস নিয়ে নিয়েছি, এখানে অর্ধেকটা বাটি পরিমাণে হয়েছে, এটাই আমি নেব। নিয়ে এবার এটা আমি ভালো মতো ছেঁকে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণে চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি যতটা ময়দা ব্যবহার করব ঠিক ময়দার অর্ধেকটা পরিমাণে চিনি ব্যবহার করতে হবে। প্রথমে চিনি আর লেবুর রসটা খুব ভালো করে আমি একবার মিশিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে করে আমি তৈরি করছি একই পদ্ধতি ফলো করে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, টেস্টও অনেক বেশি ভালো আসবে আর একদম পারফেক্ট কেক তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে বড় বাটির এক বাটি পরিমাণে ময়দা আমি এখানে ব্যবহার করছি। আবারও বলছি, যতটা পরিমাণে ময়দা ঠিক তার অর্ধেকটা পরিমাণে চিনি ব্যবহার করতে হবে। ময়দাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 30 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ। অবশ্যই করে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার খুব ভালো করে আবারও আমি ময়দা আর গুঁড়ো দুধটা কমলালেবুর রসের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ অ্যাড করব। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, এখানে আমি সেই দুধটা ব্যবহার করছি। অল্প অল্প করে দুধ দেব আর একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে সেটাও আমি খুব ভালো মতো আপনাদের দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি যে ময়দা চিনি গুঁড়ো ব্যবহার করেছি সেটা আমি আগে থেকে চেলে নিয়েছিলাম। অবশ্যই করে এটা চেলে ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে ময়দাটা অনেক বেশি স্মুথ হয়, কোনো রকম গুটি পেকে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে, ঠিক এরকম ঘনত্ব থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে বাটার। এখানে আমি বাটারটা একটু গলিয়ে নিয়েছিলাম। আপনারা বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারবেন, তবে বাটারটা দিলে বেশি ভালো হয়। খুব ভালো করে বাটারটাও আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে এভাবে করে বাটারটা মিশিয়ে দিতে হবে। এটা আপনারা চাইলে চামচের সাহায্যেও করে নিতে পারবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে প্রথমে আমি বেকিং পাউডারটা খুব ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে বেকিং পাউডারটা মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি ইনো ব্যবহার করব। এখানে আমি যে অরেঞ্জ ফ্লেভারের ইনোটা হয় সেটা ব্যবহার করেছি। অবশ্যই করে এই অরেঞ্জ ফ্লেভারের ইনোটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই অরেঞ্জ কেকে অরেঞ্জ ফ্লেভারের ইনোটা অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি ভালো হয়, কেকের টেস্টও অনেক ভালো আসে। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম ফুড কালার, এটা অপশনাল, এটা আমি কালারটা একটু ভালো আসার জন্য দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। খুব ভালো করে এবার আমি এটা মিশিয়ে নেব। কেকের ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা একটা পাত্রে দিয়ে দেব, যেটাতে আমি কেকটা তৈরি করব। এখানে আমি নর্মাল একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, এতে আমি আগে থেকে তেল আর ময়দা দিয়ে রেখেছিলাম। এর মধ্যেই আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে ঠিক এইভাবে একটু বাড়ি দিয়ে নিতে হবে। কয়েকবার এভাবে একটু বাড়ি দিয়ে নেওয়ার পরে একটা কাঠির সাহায্যে আমি এটা একটু এভাবে নাড়াচাড়া করে দেব, যাতে করে এতে কোনো রকম বাবলস তৈরি না হয়। দেখুন খুব ভালো মতো এভাবে করে দিলাম। দেওয়ার পরে এটা আমি গ্যাসের চুলায় দিয়ে দেব। আগে থেকে গ্যাসের চুলায় আমি একটা কড়াইয়ের ওপরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি, দিয়ে ফ্রি হিট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এবার আমি এটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি একদম ঢাকা দিয়ে দেব, যাতে করে কোনো রকম হাওয়া পাস না করে। আমি এরকম একটা পাত্রের সাহায্যে এটা ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি 45 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 45 মিনিট পরে আমি এটা আপনাদের খুলে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, একদমই লোর দিকে রাখার চেষ্টা করবেন, তাতে করে কেকটা ভালো হয়। দেখতেই পাচ্ছেন কেকটা রেডি হয়ে গেছে।
কেকের রঙটাও কত ভালো এসেছে দেখুন। আমি একটা কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কেকটা সম্পূর্ণ ঠিকমতো হয়েছে কিনা। দেখুন একটুও কাঠির গায়ে লেগে নেই, একদম পারফেক্টভাবে কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা এখান থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার আগে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে। এবার আমি কেকটা নামিয়ে নিচ্ছি। কেকটা নামিয়ে নিয়ে কেকটা আমি ঠান্ডা হওয়ার জন্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু এইভাবে একটু ঠিক করে নিচ্ছি। দেখুন এইভাবে একটু করে নেওয়ার পরে এটা আমি উঠিয়ে নিতে অনেক বেশি সুবিধা হবে। এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, থালার মধ্যে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে 1-2 বার একটু বাড়ি দেওয়ার পরেই দেখবেন খুব ভালো মতো কেকটা পাত্র থেকে উঠে এসেছে। দেখুন এটা কিছুটা পরিমাণে এখনও পর্যন্ত গরম আছে। দেখতেই পাচ্ছেন কত বেশি সফট হয়েছে কেকটা। একদমই কম উপকরণে আর সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এরকম টেস্টি কেক, আর একদম সফট। দেখতেই পাচ্ছেন কত বেশি সফট হয়েছে কেকটা। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই বেশি পছন্দ করবে। কেকটা আমি আপনাদের খুব ভালো করে দেখাচ্ছি, দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। নিচের দিকটাও আপনারা দেখলেন। এবার আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাবো। কেকটা আমি কেটে দেখাচ্ছি যে কেকটা কত বেশি ভালো হয়েছে। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কেকটা আমি ভালো মতো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ভিতরটাও কত বেশি ভালো হয়েছে আপনারা দেখতে পাবেন। দেখুন একদম পারফেক্ট একটা কেক তৈরি হয়েছে। কেকটা এখনও পর্যন্ত গরম রয়েছে। খেতেও অনেক বেশি ভালো, টেস্টটা অনেক বেশি ভালো আসে। খুব বেশি উপকরণ এখানে ব্যবহার না করেই আমি কেকটা তৈরি করেছি। খেতে দুর্দান্ত ভালো লাগে। একবার হলেও তৈরি করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতন এই পর্যন্তই। আবারও চলে আসবো এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।